বিশ্বের দিকে দিকে কেবলই হাহাকার। কোথাও ভূমিকম্প, কোথাও প্রাণঘাতী ভাইরাস, আবার কোথাও অতি ভয়ঙ্কর দাবানল। পৃথিবীর সকল দেশকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাওয়া ধনী, উন্নত এবং শক্তিশালী দেশ আমেরিকা আজ বিপদগ্রস্ত। আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থিত ক্যালিফোর্নিয়া, আর ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত অতি জাঁকজমকপূর্ণ শহর লস অ্যাঞ্জেলস বা LA, যেখানে রয়েছে ব্রিটিশ সিনেমার আঁতুড়ঘর হলিউড, যে স্থানে তাদের প্রাসাদোপম অত্যন্ত মূল্যবান অট্টালিকায় বাস করেন বিশ্ববিখ্যাত বহু সেলিব্রিটি। কিন্তু গত 7ই জানুয়ারি হঠাৎ করে উৎপন্ন হওয়া একটা ছোট্ট আগুন বাড়তে বাড়তে তার ধ্বংসলীলা নিয়ে এগিয়ে চলেছে মাইলের পর মাইল পথ। আর তার পথে যাই আসছে তা নিমেষে ভস্মীভূত হয়ে যাচ্ছে, হোক তা অট্টালিকা বা সম্পত্তি বা মানুষের জীবন। আসুন আজ তাহলে জেনে নেওয়া যাক লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা। নমস্কার, আমি সুদীপসা। গল্পের থেকে আপনাকে আন্তরিক স্বাগত জানাই। পর্বটি ভালো লেগে থাকলে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলটা দয়া করে ক্লিক করে দেবেন। ধন্যবাদ। আসুন শুরু করা যাক আজকের পর্ব। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফিল্ম এবং টেলিভিশন জগতের মধ্যমণি হল লস অ্যাঞ্জেলস বা LA, যেখানে রয়েছে ব্রিটিশ ফিল্মের আঁতুড়ঘর হলিউড এবং বহু বিশ্ববিখ্যাত আর ধনকুবের ব্যক্তিত্বদের বাস। আগেই বলেছি আমেরিকার পশ্চিমে রয়েছে এই ক্যালিফোর্নিয়া, আর ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত বিলাসবহুল লস অ্যাঞ্জেলস আজ জ্বলছে। জনসংখ্যার নিরিখে এটি হল আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর। লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলস কাউন্টি মিলিয়ে জনসংখ্যা প্রায় 1.5 কোটির মতো। নীল জলরাশি বিস্তৃত প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত এই অপরূপ সুন্দর শহরটির পশ্চিম দিকেও রয়েছে বেশ কিছু সি বিচ এবং পূর্ব দিকে রয়েছে স্যান গ্যাব্রিয়েল পর্বতমালা। গত 7ই জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎই লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলের জঙ্গল থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। ক্যালিফোর্নিয়াতে জঙ্গলে আগুন লাগা খুবই পরিচিত একটি দৃশ্য, কিন্তু যখন এই আগুন জঙ্গল ছাড়িয়ে লোকালয়ের দিকে তার আগ্রাসী থাবা বসায়, উদ্বেগ শুরু হয় তখন থেকে। প্রতি বছর অক্টোবর মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে স্যান্টা আনা পার্বত্য অঞ্চল সৃষ্ট বাতাস ক্যালিফোর্নিয়ার 200 মাইল দূরে অবস্থিত গ্রেট বেসিন মরুভূমির ওপর দিয়ে বয়ে এসে ক্যালিফোর্নিয়াতে ঢোকে, যার পোশাকি নাম সান্টা আনা উইন্ডস। স্থানীয় বাসিন্দারা এই বাতাসকে শয়তানের বাতাস নামে অভিহিত করেন, কারণ প্রায় 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টার চরম গতিবেগ নিয়ে ধেয়ে আসা অত্যন্ত শুষ্ক এবং উত্তপ্ত বাতাসের আগমন সঙ্গে নিয়ে আসতে পারে কোনো প্রাকৃতিক বিপর্যয়। ক্যালিফোর্নিয়া যথেষ্ট জঙ্গলাকীর্ণ এলাকা এবং যে কারণে জঙ্গলে শুকনো আবহাওয়ায় হঠাৎ দাবানল লেগে যাওয়ার সম্ভাবনা সবসময় আতঙ্কিত রাখে এই অঞ্চলের বাসিন্দাদের। 7ই জানুয়ারিও ঘটনাটা এমনই পরিচিত বলে ভেবেছিলেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু এই দাবানলের তাণ্ডবের ভয়াবহতা দেখা তখনও বাকি ছিল। দুপুরে যে আগুনের সূত্রপাত হয়, রাত হওয়ার আগেই প্যাসিফিক প্যালিসেডসের লোকালয়ে ঢুকে 5300 বাড়িকে ভস্মীভূত করে দেয় এই আগুন। দেখতে দেখতে কেবল এখানেই 23,700 একর অঞ্চলের সবকিছুকে ছাইতে পরিণত করে দেয় এই ওয়াইল্ড ফায়ার। এখানে 8 জনের মৃত্যু হয় দাবানলের কারণে। পরের দিন অর্থাৎ 8ই জানুয়ারি 50 মাইল দূরে থাকা ইটন এলাকার প্যাসাডিনা এবং আল্টাডিনাতে আগুন লাগে। এরপরে আগুন লাগে অ্যান্টিলো ভ্যালিতে। আগুন ছড়াতে ছড়াতে 8 তারিখ সন্ধ্যের সময় লস অ্যাঞ্জেলসের প্রাণকেন্দ্র হলিউড হিলসে আগুন লাগে এবং সপ্তম আর শেষ আগুনটি লাগে লস অ্যাঞ্জেলসের উত্তরে হার্স্টে। যদিও হলিউড হিলসে খুব বেশি অঞ্চল ভস্মীভূত করতে পারেনি এই আগুন, তবু ওইটুকুতেই বিশাল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয় হলিউড হিলস, কারণ এটি সবচেয়ে বিলাসবহুল স্থান লস অ্যাঞ্জেলসের মধ্যে। বিশ্ববিখ্যাত বহু সেলিব্রিটির বাস এই হলিউড হিলসে। তাদের বিলাসবহুল স্বপ্নের আবাসগুলি নিমেষে ভস্মীভূত হয়ে যায়, যাদের মধ্যে রয়েছেন ম্যান্ডি মুর, মাইলস টেলর, কেলি টেলর, জেমি চুং, ব্রায়ান গ্রিনবার্গ, টিনা নলেস, মেল গিবসন, বিলি ক্রিস্টাল, ক্যারি এলভিস, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, টম হ্যাঙ্কস প্রমুখ। এছাড়া বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হলিউড হিলসের বাড়িটিকেও নিরাপত্তার কারণে খালি করে দেওয়া হয়েছে।
যদিও ওনার ঘরের কোনো ক্ষতি হয়নি। বলিউড হলিউড অভিনেত্রী প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িটিও রয়েছে এইখানে। তবে ওনার বাড়ির আশেপাশের বাড়িগুলি পুড়ে গেলেও ওনার বাড়ি স্পর্শ করার আগেই হাওয়ার অভিমুখ বদলে যায়, আর এই ভয়ঙ্কর আগুন থেকে নিক জোনাস আর প্রিয়াঙ্কার ভবনটি রক্ষা পায়। এর মধ্যে 1,44,000 মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। 1,66,000 মানুষকে সতর্ক করা হয়েছে যে কোনো সময় ঘর খালি করতে হতে পারে। তবে এরই মধ্যে একটি মিস্টেরিয়াস বাড়ি দেখা যাচ্ছে খবরে, যার দুই পাশের বাড়িগুলি পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ত্রিতল বিশিষ্ট 78 কোটি টাকা মূল্যের ডেভিড স্টিনারের বাড়িটির এক কণাও ক্ষতি করতে পারেনি এই আগুন। ওনার সঙ্গে যোগাযোগ করা হলে ডেভিড বলেন, ভূমিকম্প এবং আগুনে যাতে কোনো ক্ষতি না হয় এমন কৌশলেই তার বাড়িটি বানানো হয়েছে। আসলে ওখানকার শতকরা 90% বাড়ি কাঠের এবং মাত্র 10% বাড়ি কনক্রিটের, যে কারণে ভয়াবহতা এত বেশি। 3,21,700 একর নিয়ে বিস্তৃত লস অ্যাঞ্জেলস, আর তার 40,000 একরেরও বেশি অংশ ভস্মীভূত হয়ে গেছে। প্রায় 21 লাখ কোটির সম্পত্তি ধ্বংসীভূত হয়েছে। বিশ্বের সম্ভবত সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আজ ভাগ্যের হাতের পুতুলে পরিণত হয়েছে। 7,500 স্পেশাল ফায়ার ফাইটার্স সমেত 15,000-এর বেশি অগ্নি নির্বাপক কর্মচারী, ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের 2500 সদস্য, প্রায় 1,500 দমকলের গাড়ি, প্রায় 100টি এয়ারক্রাফট, 150টির মতো হিউজ ওয়াটার ট্যাঙ্কার, সব মিলিয়ে নিরলস প্রচেষ্টা চলছে এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণের জন্য। কিন্তু কিছুতেই এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, যার প্রধান কারণ সান্টা আনা উইন্ডসের চরম গতিবেগ। 5টি ফরেস্ট সার্ভিস এয়ার ট্যাঙ্কার্সকে কাজে লাগানো হচ্ছে, যেগুলি জঙ্গলের ওপর থেকে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু এই চরম আগুনে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। সেই সমস্যা এড়াতে ব্যবহার করা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার কেমিক্যাল, পিঙ্ক লিকুইড বা গোলাপি তরল পদার্থ। কিন্তু এক্ষেত্রেও একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ যেখানে পিঙ্ক লিকুইড ছড়ানো হচ্ছে সেই পিঙ্ক লিকুইডকে সান্টা আনা উইন্ডস নিয়ে ফেলছে অন্যত্র। ক্যালিফোর্নিয়া গভর্নর এই অবস্থাকে ইমার্জেন্সি আখ্যা দিয়েছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কানাডা। তারা দিয়েছে স্পেশাল সুপার স্কুপার প্লেন। এই অবস্থার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন তার ইতালি সফরকে বাতিল করেছেন। উত্তাল সান্টা আনা উইন্ডস চোখের পলক ফেলতে না ফেলতেই মাইলের পর মাইল ভস্মে পরিণত করছে। এই ভয়াবহ আগুনের কারণে ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অংশে উড়ছে সূক্ষ্ম ছাইয়ের কণা, গ্যাস, ধোঁয়া, যার কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, নিঃশ্বাস নিতে পারছেন না, কাশি হচ্ছে, গলা বুকে জ্বালা করছে। সরকারি পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে খুব প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বেরোনো না হয়, আর বেরোলেও যেন ব্যবহার করা হয় N95 মাস্ক। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, চলছে অনলাইন পড়াশোনা। প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণে রাস্তাঘাটেও যানজট সৃষ্টি হচ্ছে, আর ফাঁকা ঘরে লুটতরাজ চালাচ্ছে কিছু দুষ্কৃতী, যা প্রতিহত করার জন্য সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এই ভয়ঙ্কর অবস্থার কারণে 12,000 অট্টালিকা ভস্মীভূত হয়ে গেছে। 24 জনের মৃত্যু ঘটেছে, 16 জন নিরুদ্দিষ্ট। যদিও সরকারি তরফে বলা হয়েছে আগুন না নেভা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো সম্ভব নয়। কেন লাগলো এমন বিধ্বংসী আগুন? প্রধানত দায়ী করা হচ্ছে লাইটনিং বা বজ্রপাতকে, কিন্তু এলের ক্ষেত্রে তেমন কোনো বজ্রপাতের হদিশ পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়াতে 2022-2023 সালে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার ফলে প্রচুর গাছের জন্ম হয়েছে সর্বত্র। কিন্তু 2024 সালে সেভাবে বৃষ্টিপাত না হওয়ার কারণে গাছগুলি শুকিয়ে গেছে। তার উপর দিয়ে শুষ্ক উত্তপ্ত সান্টা আনা উইন্ডস যাওয়ার সময় গাছগুলির মধ্য থেকে জলীয় বাষ্প শুষে নিয়ে গাছগুলিকে চরম দাহ্য উপকরণে পরিণত করছে। তাছাড়া ক্যালিফোর্নিয়ার জঙ্গলে এক প্রকার বিশেষ ধরনের গাছের দেখা পাওয়া যায়, যার পাতায় আর কাণ্ডে থাকে তৈলাক্ত পদার্থ, যেগুলি দাবানলে ঘৃতাহুতির কাজ করছে। সান্টা আনা উইন্ডস এমনই ভয়ঙ্কর, যদি কোথাও একটি জ্বলে থাকা সামান্য সিগারেটও পড়ে থাকে সেখান থেকেও আগুন ধরে যেতে পারে। তাছাড়া বৈদ্যুতিক তারের ঘর্ষণের ফলে উৎপন্ন স্ফুলিঙ্গও এমন পরিস্থিতি তৈরি করতে পারে। কয়েকদিন আগেই গেল বর্ষবরণ, সেই রাতে ফাটানো বাজি থেকেও এই স্ফুলিঙ্গের সৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে এই বিশাল রূপ নিয়েছে। আগুন নেভানোর জন্য যে প্রচুর জল ব্যবহৃত হচ্ছে, তার জন্য শুরু হয়েছে জলের অভাব। এরই মধ্যে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বরা
ডেল্টা স্মেল্ট নামক প্রায় অবলুপ্ত এক ধরনের ছোট মাছের কথা বলেছেন। প্রায় অবলুপ্ত এই মাছটিকে রক্ষা করার জন্য সরকারি পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে জলের সরবরাহকে নিয়ন্ত্রণে রাখা হয়। ট্রাম্প এবং মাস্কের মতে এই কারণে আগুন নেভানোর প্রয়োজনীয় জল পাওয়া যাচ্ছে না, যদিও প্রশান্ত মহাসাগর থেকে বিশেষ উপায়ে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। অনেকে আবার এর মধ্যে চক্রান্তের গন্ধও পাচ্ছেন। সময়টা এখন ক্ষমতা হস্তান্তরের। আগামী 20শে জানুয়ারি জো বাইডেনকে সরিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন। এই বিপর্যয়টির সাথে ক্ষমতার লড়াই জড়িত থাকার সম্ভাবনাও দেখছেন অনেকে। তাছাড়া সিএনএন নিউজে বলা হয়েছে এই ঘটনার কয়েকদিন আগে নাকি আমেরিকার আকাশে বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা যায়। একজন ব্যক্তিকেও আটক করা হয়েছে যে নাকি ফ্লেম টর্চ দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছিল। ক্যালিফোর্নিয়ার আকাশে হঠাৎ বৃষ্টিপাতই হয়তো এই বিপদ থেকে আমেরিকাকে রক্ষা করতে পারে। ক্যালিফোর্নিয়া খুবই ওয়াইল্ড ফায়ার প্রোন এরিয়া। এরই মাঝে দুশ্চিন্তার ব্যাপার হলো ক্যালিফোর্নিয়ার বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলি তাদের নিজেদের আর্থিক ক্ষতির কারণে বহু অঞ্চল এবং বহু অট্টালিকাকে তাদের হোম ইন্স্যুরেন্সের আওতা থেকে বাইরে বের করে দিয়েছে। এমতাবস্থায় গৃহহীন মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলবে। যে সময় এই ভিডিওটি বানাচ্ছি এখনও লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি ভয়ঙ্কর। তবে কামনা করি এই ভিডিও যখন আপনারা দেখবেন ততক্ষণে যেন আগুন নিয়ন্ত্রণে চলে আসে। স্যাটেলাইট থেকে তোলা চিত্রতে লস অ্যাঞ্জেলসকে দেখলে মনে হচ্ছে যেন কোনো বড় নিউক্লিয়ার অ্যাটাকে পুড়ে ছাই হয়ে গেছে এই শহরটা। তাই অনেকে মনে করছেন গাজার মানুষের ওপর ইসরায়েল যে প্রলয়নাচন চালিয়েছিল এবং যার প্রচ্ছন্ন মদত দিয়েছিল আমেরিকা, তারই প্রতিশোধ নিচ্ছেন প্রকৃতিমা। কি মনে হয় আপনার, সত্যি কি তাই? আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।